মূল্যবান কিনা জানি না, দ্রুত কয়েকটা কথা বলার চেষ্টা করবো। এখানে এসে প্রথমে আই বিকেম ভেরি নস্টালজিক এই কারণে ছোটোবেলায় আমি যখন কত 6-7 পড়ি দেখতাম যে বাসায় প্রায় একটা গণ্ডগোল লাগতো। আমাদের বাসাটা ছিল একান্নবর্তী একটা পরিবার, যেখান থেকে আমরা একান্নবর্তী নামে একটা সিরিজও করেছিলাম অনেক আগে টিভিতে। আপনারা তখন হয়তো অনেক ছোটো ছিলেন অথবা কারো জন্মই হয়নি, এটা হতে পারে। তো একান্নবর্তী বাসা মানে চাচারা সবাই একসাথে থাকতো, আমার বাবা আমরা সবাই। প্রায় দেখতাম যে বাসার মধ্যে গণ্ডগোল, বাবা চাচাকে আমাদের একটা নির্দিষ্ট চাচা আছে তাকে তাড়া করতে এবং সে বাসা থেকে পালা যেত। কি ঘটনা জানা গেলো যে এই চাচা নষ্ট হয়ে গেছে। কেন? কারণ উনি যাত্রা করতেন। তখন আমরা বড়ই হলাম এটা নিয়ে, যে যাত্রা যারা করে তারা বোধ হয় ভালো মানুষ না। দিস ইজ দ্য পারসেপশন আই গট when I was growing up. এরপরে নিয়তি কিন্তু অনেকগুলা কানেক্টিং ডট তৈরি করে রাখে। এরপরে আমি আমার একটা ছবি শুটিং করতে নোয়াখালী গেলাম, সেখানে আমার ওই চাচাকে অভিনয় করতে বললাম। আপনারা টেলিভিশন নামে ছবিটা যদি দেখে থাকেন, ওখানে দেখবেন যে এই ভাইয়ের মতো মেহেদি দেওয়া দাড়িওয়ালা যে লোক আছে, জব্বারের সঙ্গে যার প্রায় গণ্ডগোল লাগতো, জব্বার তাকে বলতো সত্তর কাকা, ওই ভদ্রলোকে আমার আপন চাচা এবং উনি যাত্রা করতেন। And that's how I got exposed to this art form called যাত্রা। প্রথমে বুঝতাম না, এরপর হয়তো একটু বোঝার চেষ্টা করলাম। আমাকে দীপক কুমার গোস্বামী যখন জানালো এই যাত্রার নিবন্ধন উৎসবটার কথা, এবং 30টা যাত্রা করবো, প্রথমে এরকম কথা ছিল, রাইট? কিন্তু দেখেন এগেইন নিয়তি তার মতো করে ডট তৈরি করেছে, পালা হয়ে দাঁড়ালো 36টা, যেটা আমাদের কারোরই কোনো প্ল্যান ছিল না। কিছু কিছু প্ল্যান, কিছু কিছু স্ক্রিপ্ট ওপরে বসে উনি লেখেন, যেটা আমরা জানি না যে কীভাবে হচ্ছে। তবে একটা জিনিস আমরা জানি যে এই উৎসব যখন চলছিল তখন আমি দীপক দাকে বললাম যে যখন এটা করছি আপনি একটা কাজ করেন, ডিসেম্বর মাসে হচ্ছিল, আমি বললাম যে আপনি কি একটা কাজ করতে পারেন যে জেনারেল ওসমানীকে নিয়ে একটা যাত্রা করতে পারেন কিনা। এর অনেকগুলো কারণ ছিল। প্রথম কারণটা হচ্ছে জেনারেল ওসমানী আমাদের ইতিহাসের কি বলে এমন একজন হিরো যাকে নানাভাবে মুছে রাখা, মানে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে, এবং অনেকগুলো জিনিস আছে আমাদেরকে বলা হয়েছে প্রশ্ন করা যাবে না। 16 ডিসেম্বরের বিজয় দিবসে জেনারেল ওসমানী সাহেব কোথায় ছিলেন, এটা প্রশ্ন করা যাবে না। কিন্তু আমরা যদি জাফরুল্লাহ চৌধুরীর লেখা করি, ওখানে দেখতে পারি যে উনি কোথায় ছিলেন। উনি সিলেট থেকে আসার পথে ওনার হেলিকপ্টারে গুলি করা হয়েছে, লট অফ স্টোরিজ আর দেয়ার। তখন আমি দীপক কুমার গোস্বামীকে অনেক কি বলে রিসোর্স পাঠালাম, পাঠিয়ে বললাম যে প্লিজ ডু সামথিং। তো দীপকদা জিজ্ঞেস করলো কয়দিনের মধ্যে? আমি বললাম 7 দিনের মধ্যে। বললো তো অসম্ভব ব্যাপার। আমি বললাম যে এই অসম্ভবই আমরা করছি, আমাদের এই গভর্নমেন্ট খুবই স্বল্প আয়ের গভর্নমেন্ট, আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে পরের দিন কাজ করতে হচ্ছে। সো দ্যাটস হাউ ইউ হ্যাভ টু ডু ইট। এবং তারপরে তারা 7 দিন একটা আবাসিক ক্যাম্পের মধ্যে করলো এখানে, অ্যান্ড ফাইনালি দে স্টেজড জেনারেল ওসমান। কংগ্রেচুলেশনস টু অল যারা ইনভলভ ছিল, ডিরেক্টর এবং এইটা 64 জেলা হবে, এটা যেরকম ওরা বললো মার্চ মাসেই হবে। আপনারা ভাবতে পারেন যে মার্চ মাসের পরিকল্পনা আমরা কীভাবে করছি, আমরা তো থাকবো না। আমরা থাকবো না, কিন্তু আমি বিশ্বাস করি যে যে কাজগুলো শুরু হয়েছে এই কাজগুলোর ধারাবাহিকতা রক্ষা করা হবে। পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমার ভাই বলেছেন যে আমাদের এই পাড়াগুলো, মানে যাত্রা পাড়াগুলো, আমাদের দেশের গল্প খুব একটা থাকে না। জেনারেল ওসমানী দিয়ে এটা তো শুরু হলো। আমি মনে করি এরপরে শিল্পকলা একাডেমি আমাদের যাত্রা দলগুলো উৎসাহ যোগাবে নিজের দেশের গল্প বলার জন্য। অজস্র গল্প আছে, এমনকি তার হয়তো কুষ্টিয়ার কারোবারে সে কুষ্টিয়ার একটা খুবই বিয়োগাত্মক প্রেমের ঘটনা নিয়ে বানানো, রিয়াল প্রেমের ঘটনা যাত্রায় চলে আসলো। এবং এইভাবে কিন্তু আমরা যাত্রা আর্ট ফর্মটাকে রিভাইভ করার জন্য কাজ করতে পারি। যাত্রা যখন এখনকার সময়ের গল্পগুলোকে তার ফর্মের মধ্যে অ্যাকোমোডেট করবে, তখন যাত্রা অ্যাজ এন আর্ট ফর্ম কী বলে প্রাসঙ্গিক হয়ে উঠবে, রিলেভেন্ট হয়ে উঠবে। এবং আমি বিশ্বাস করতে চাই শিল্পকলা একাডেমি এই কাজটা করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ যাত্রা দেখতে আসার জন্য। আমার দুর্ভাগ্য যে আজকে আমার দেখার কথা ছিল, কিন্তু এগেইন যেটা বললাম যে আমরা খুবই অল্প সময় সরকার, তো ফলে আমাদের বেশিরভাগ দিনেরই ডায়েরি আমার নিজের নিয়ন্ত্রণে থাকে না, ফলে আমি দেখতে পাচ্ছি না। আই উইল মিস ইট, বাট ডেফিনেটলি আই উইল ক্যাচ ইট আপ সামওয়্যার ইন মার্চ। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।
একটা